বাংলায় ভুয়ো নথি তৃণমূল বানায়, তৃণমূলের নেতা ভুয়ো বাবা বানায়, সেই ছবি সামনে এসেছে। আজ যে খবর সামনে আসছে তা মারাত্মক। তৃণমূলের জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সঞ্জয় দাস তিনি ভুয়ো বাবা সাজিয়েছেন। কাকদ্বীপ বিধানসভার পূর্ব গোবিন্দপুরের বাসিন্দা বাসুদেব দাস এসআই শুরু হওয়ার পর জানতে পারলেন তার আরো 2 ছেলে রয়েছে। সেই ছেলে হচ্ছেন তৃণমূলের জেলা পরিষদের সদস্য সঞ্জয় দাস। ভাবতে পারছেন তৃণমূল নেতারা কোন জায়গায় পৌঁছে গিয়েছে? নকল বাবা পর্যন্ত বানিয়ে ফেলছে, অর্থাৎ বাবাটাও চুরি করে ফেলছে। চাল চুরি, চাকরি চুরি, বালি চুরি, কিডনি চুরি, চোখ চুরি, কঙ্কাল চুরির পর এবার বাবা চুরিও করছে তৃণমূল। আপনার শোনাবো যে এই বাসুদেব দাস পূর্ব গোবিন্দপুরের কাকদ্বীপের বাসিন্দা। তিনি বলছেন তার ছেলে নয় সঞ্জয় দাস এই তৃণমূল নেতা, অথচ তাকে বাবা বানিয়েছে। কি বলছেন তিনি শোনায়। নাম নিয়ে তৃণমূলের নেতা আপনাকে বাবা সাজিয়ে ভোটার লিস্টে নাম তুলেছিল? হ্যাঁ। কে তুলেছিল? হ্যাঁ, সে আপনাকে বাবা সাজিয়েছিল? হ্যাঁ। আজকে এসে অভিযোগ জানিয়ে গেলেন? হ্যাঁ, তো আনজাত করে জানছি 2000 সালে। এটা আপনি জানলেন কি করে যখন এসআইআর হতে তবে জানতে পারলাম, মাথা ঘুরে গেল। কি জানতে পারলেন? ওর বাবা হয়ে গেছি আমি। আমার 2টো ছেলে, একটা তো আমি ওর বাবা হতে যাবো কেন? আপনাকে বাবা সাজিয়ে তৃণমূলের নেতা নাম তুলে নিল? হ্যাঁ, সঞ্জয় দাস। ও নেয় নে, ও ওই পঞ্চায়েতে বসে বসে ওইরকম করেছে বাঙ্গাল। তারপর বাংলাদেশের লোক আর আমরা মেদিনীপুরের লোক, আমার শুভেন্দু পাড়ায় বাড়ি, আমার ওর বাবা হতে হবে কেন? আমার কাঁথি বাড়ি। যিনি করেছেন আমি জানি না উনি কে। এই অভিযোগের কোনো ভিত্তি নেই, এটা সম্পূর্ণ রাজনৈতিক অভিসন্ধি। একটা মানুষকে হ্যাকেল করা ছাড়া আর কোনো কিছু নয়। কাকতালীয়ভাবে আমার বাবার নাম আর ওনার নাম একই, বাসুদেব দাস, কাকদ্বীপে উনি নয়, এরকম শয়ে শয়ে রয়েছে। সকলেই এসে যদি বলে আমার নাম দিয়ে তার নাম ভোটার লিস্টে নাম তুলেছে, এই অভিযোগের কোনো আমি সত্যতা কীভাবে প্রমাণ করব আমি জানি না।